নবী কে আল্লাহ পাওয়ার দিবে। হাবিব ইমানের দিকে তাকান। আমল কত বড় আমলদার, আমল নিয়ে যাবেন আল্লাহর কাছে দেখাবেন। হ্যাঁ, আমল আপনি যদি সেই রকম ইমানদার হন তবে আপনার আমলের মূল্য আছে। না হলে আমার নবী কি বলছে, আল্লাহ পাক আমাকে বলবে হাবিব ইমানের দিকে দেখেন। ইমান যদি তাদের জয়ের দানা পরিমাণ হয় আপনি সাফায়াত করেন। নবী আমার বলেন আমি সাফায়াত করার জন্য সেজদা উঠিয়ে নেব, আমি দেখতে পাবো এক দলকে ধরে আমি সাফায়াত করে জান্নাতে ভরে দেব। আমার মন মানবে না, হাসরের দিকে তাকাবো আমার কিছু গুনাহগার উম্মতানি দেখা যাবে। সঙ্গে সঙ্গে নবী আমার বলছে আপনার সঙ্গে সঙ্গে সুম্মা আউদু আবার ফিরে আসবো। আসার পরে আপনার ফাহমাদাহু বিতিলকাল মাহমিদা আমি আল্লাহর প্রশংসা আবার শুরু করে দিব। ফাআখিরুলাহু সাজিদান আবার সিজদায় পড়ে যাব। আবার আল্লাহ পাক বলবে ইরফারা সাকা হাবিব মাথা উঠান। আপনার বলে হাতে কুল আপনি বলুন, তাসমাউ শোনা হবে, সালচান তু তাহুদা হবে, ইসফা সাফাত করেন তু সাফা কবুল করা হবে। আমি আবার বলবো ফাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি। আবার যখন আল্লাহকে বলবো আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার গুনাহগার উম্মত উম্মতারি, আমার আল্লাহ পাক বলবে হাবিব সাফায়াত করবেন। বলে হ্যাঁ 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 সাফায়াত করব। বলে হাবিব ইনতালিক চলে যান, ফাখরুজ বের করেন মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল ঈমান। হাবিব যার অন্তরের ভিতরে একটা শস্যের দানা পরিমাণে ঈমান থাকবে তাকেও সাফায়াত করেন, জান্নাতে ঢুকান। আবার নবী বলে আমি ধরবো, ধরার পরে বেছে বেছে আমার গুনাহগার উম্মত উম্মতানিকে জান্নাতে ঢুকাবো। আবার তাকাবো, আবার দেখতে পাবো, আবার সিজদায় যাব। আবার আল্লাহ আমাকে প্রতিশোধী দিবে। আল্লাহকে বলবো আল্লাহ আমার আরো উম্মত উম্মতানি আছে। আমার আল্লাহ বলবে হাবিব আপনি চলে যান। যাবার পরে যার ভিতরে অন্তরের ভিতরে দেখবেন একটা রায়ের অর্ধেক দানা পরিমাণে, রায়ের দুটো দানা আপনার ডাল হয়, অর্ধেক দানা পরিমাণে ঈমান যদি থাকে তাকেও সাফায়াত করেন, জান্নাতে ঢোকান। তাও মন মানবে না, আবার দাঁড়িয়ে যাব, আবার সিজদায় যাব। আমার আল্লাহ বলবে হাবিব আবার কেন? বলে আল্লাহ আপনার বলে হয়েছে তুমি তো বলেছো যতক্ষণ রাজি না হব দিতেই থাকবে। আমি রাজি অতক্ষণ হব না যতক্ষণ আমার একটাও গুনাহগার উম্মত উম্মতানি বাকি থাকবে। বলে হাবিব কি চাও? বলে আল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা কলমা পড়েছে তারা কি হবে? আমার আল্লাহ বলবে হাবিব মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আপনার বলে আছে খালিসান ফি কলবিহি, খালিস দিলে অন্তরের ভিতরে কলমা যারা পড়েছে তাকেও সাফায়াত করেন, জান্নাতে ঢোকান। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আরে খুঁজে পাই না, ই মৌলবি হয়ে এসেছে 6 মাস 66টা হাদিস খুঁজলো, কলমা পানি, কলমা খুঁজে পাওয়া যায়নি। আর ওই হারামখোর বলছে সাফায়াতের দিনে নবীকে যখন আল্লাহ জিজ্ঞেস করবে তোমার আমলনামা দেখি, তো নবী নিজের আমলনামা আল্লাহর দরবারে নিয়ে ফ্যাল ফ্যাল করে তাকাবে, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আমার নবী তাকাবে, নবী গুনাহগার উম্মত উম্মতানিকে পার করবে। সহিহ হাদিস হযরত আনাসকে বলছেন, আনাস জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে সাফায়াত করবে? 500 টাকা দান করলেন, বাড়ির মানুষ দাদুর ওয়াইফ ইন্তিকাল করেছে, আল্লাহ তিনাকে জান্নাত নসিব করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করব, তবে আপনারাও বুঝতে পেরে গেছেন সিগন্যাল দিয়ে দিয়েছে মৌলবি তুই খেপলে কি হবে, আমরা তো খেপিনি। হ্যাঁ তুই খেপলে কি হবে, আমরা খেপিনি, আমাদের ঠিক টাইম আছে, কারণ টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। বলতে বাধ্য হচ্ছি কারণ এইভাবে আমি চিৎকার করে কম বক্তৃতা করি, কিন্তু বলতে বাধ্য যে নবীর ব্যাপারে ফ্যাল ফ্যাল করে তাকাবে। আর আবু জেহেলকে হাজী সাহেব বলছে ওর বেটা, হ্যাঁ ওর বেটা আব্দুল্লাহ গোটা জগৎ জানে ইন্টারন্যাশনাল কাফির, যার কাফের হওয়াতে কোনো সন্দেহ নাই। অথচ আবু জেহেলকে ওই রাজ্জাক বিন ইউসুফের বেটা আব্দুল্লাহ বলছে আপনার আবু জেহেল হাজী ছিল, হ্যাঁ ওর বাপের মতো ছিল, না হলে ওর জাতের মতো ছিল, না হলে ওর মতো ছিল, আমাদের মতো ছিল না। আবার ওকে জিজ্ঞাসা করছে, তো বলছে যে কি আবু জেহেল আবু লাহাব এরা আমাদের মতো আপনাদের মতো মুসলমান ছিল,
জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমাদের মতো আর আপনাদের মতো মুসলমান ছিল? হ্যাঁ, বক্তার মতো ছিল, বক্তার বাপের মতো ছিল, আর সাত গোষ্ঠীর মতো ছিল, আর ফলোয়ারের মতো ছিল। আমাদের মতো ছিল না, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো ছিল না। আবু জেহেল মুসলমান কোনো দিন ছিল না। আবু জেহেল পাক্কা গলগলিয়া কাফের ছিল, এতে কোনো সন্দেহ নাই। সবাই আপনার বিশ্বাস করে। আর এ হারামখোর বলছে যে কি আবু জেহেল আপনাদের মতো আমাদের মতো মুসলমান ছিল। আর ওয়াদের বক্তব্য শুনে বেচারা সহি হাদিস বলে, মনে হচ্ছে আর বাপের কারখানা করেছে, সহি হাদিসের কারখানা। আবার ইমাম মানে না, ওকে যখন বলা হয় ইমাম মানে, তো বলছে ইমাম মানি না। তো তোর বাপের কারখানা আছে, কি করে প্রমাণ করবি এটা সহি হাদিস? একটা হাদিস দেখা যে নবী বলেছে এটা সহি, নবী বলেছে এটা জয়ীফ, নবী বলেছে এটা হাসান। নবী আমার বলেছে? নবী আমার বলেননি, নবী আমার বলেছে। চলে যাচ্ছি দুটো জিনিস রেখে, থাকলো কোরআন, থাকলো হাদিস। এই হাদিস কিলাকে ইমামগণ বলেছে, এই হাদিসের তাদের মানদণ্ডের উপর বিচার করে এটা হলো সহি, এটা হলো হাসান, এটা হলো জয়ীফ। এগুলো আপনার ইমামগণ বলেছে। ইমামের মত মানবে না আর সহি হাদিসের রেফারেন্স দেয়। ইমাম যদি না মানে সহি হাদিস বলা চলবে না। মুসলমান বলার উদ্দেশ্য, আমার নবী বলছে আনাস তুমি সাফাই চাইছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আপনার দৌড়ে বাড়াবেন, ছুটাছুটি করবেন, উম্মতের আপনার উম্মতি করে তাদের কাছে কাছে যাবেন। নবী গো, আমাকে কি সাফায়াত করতে ভুলে যাবেন না? নবী আমার বলে আনাস, আমি তো ওই কাজের জন্যই থাকবো। জোরে বলো সুবহানাল্লাহ, আমি ওই কাজের জন্য থাকবো আপনার সঙ্গে সঙ্গে। নবী বললেন আনাস তুমি তো পাবেই, শুনে রেখে দাও, সাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে বড় বড় যারা গুনাহগার হবে তারাও আমার সাফায়াত পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এ আমার হযরতে আপনার আনাস, তুমি তো দূরের কথা, আমার আপনার বলে হয়েছে বড় বড় গুনাহগার উম্মতানি সাফায়াত পাবে। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করে, হাদিসটি ইবনে মাজাতে আপনার নকল করা হয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান গনি বলে, এ জগৎবাসীরা, আমার নবী বলতেছে আন ওসমান ইবনে আফফান قال قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসফাউ, আপনার ইসফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। আমি ব্যতীত তিন ধরনের আরো ব্যক্তিরা হাসরের ময়দানে সাফায়াত করবে। এই এক নাম্বার, তারা নবীগণ হবে, সমস্ত নবী হাসরের ময়দানে সাফায়াত করবে। ওলামা যারা হবে, আলিম ওলামা হবে, তারাও সাফায়াত করবে। যারা শহীদ হবে তারাও সাফায়াত করবে। জোরে বলো সুবহানাল্লাহ। আলিমগণ সাফায়াত করবে। সহি হাদিস, এটাতে জয়ীফ, জাল, হাসান বলার জায়গা নাই। ইবনে মাজাহ শরীফের সহি হাদিস, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাইরেক্ট তিনি নবীর কাছ থেকে আপনার শুনছেন, আন ওসমান ইবনে আফফান قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তার সূত্র ধরে আর তো বলতে পারবে না। ওর ভিতরে একজন রাবী দুর্বল ছিল, ওসমান গনির উপরে দুর্বলতা চলবে বাপ, জোরে বলেন চলবে। জান্নাতি সাহাবী, পৃথিবীর জমিনে দুনিয়াতে থাকতে জান্নাত ঘোষণা রাসূলুল্লাহ দিয়েছে। নবীর কাছ থেকে দুইবার জান্নাত পৃথিবীতে কিনেছে। তিনি বলছে আমার নবীর কাছে আমি শুনেছি, নবী বলতেছে আপনার ইসফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসাতুল আম্বিয়া ও সুম্মাল উলামা সুম্মা শুহাদা। আল্লাহর নবী বলেছে আমি ব্যতীত পৃথিবীর জমিনে যারা শুনছো শোনো, হাসরের ময়দানে নবীগণ সাফায়াত করবে, ওলামাগণ সাফায়াত করবে, শহীদগণ সাফায়াত করবে। আর এই হিজড়া বলছে নবী নিজের আমল নামা নিয়ে ফল করে তাকাবে। আস্তাগফিরুল্লাহ। আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আমার নবীর সাফায়াত আপনার আমরা ইনশাআল্লাহ পাবো। আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ হাদিস যেটা বলছি আজকে সাফায়াতের ব্যাপারে হাদিস যত আছে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। তবে যেহেতু মাদ্রাসার জালসা, আমরা নবীর ভালোবাসি না? কে সাফায়াত করবে কিয়ামতের দিন? জোরে বল কে?
একটু জোরে বলেন না। নবী নাবাই সাফায়াত আমাদের দরকার নাই? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। একজন ব্যক্তি 5,000 টাকা দিতে পারবেন, নবীর মহব্বতে হাতটা বাড়াবেন, একটু হাতটা বাড়ান তো দেখি। নবীকে ভালোবাসি, নবীর সাফায়াত যেন নসিব হয়। মাদ্রাসার জন্য একটা 5,000 টাকা আপনার মাদ্রাসাকে দেব। আমি আপনাদের কাছে এই এলাকাতে অনেক জায়গাতে এসেছি, এখানেও এসেছি, গতবারও এসেছিলাম। টাইম আমাকে একটাই দেওয়া হয়, মন চাইছে একটু বলি, কিন্তু কথায় আছে যার বাড়িতে থাকি তার মরেছে মা, আর তার কান্দনে না কান্দিলে থাকতে দেবে না। বলবি তুই যতই বল টাকা ছাড়া জালসা হবে না, কারণ মাদ্রাসা চলবে না। 1 বছরের আয় ব্যয়ের ব্যাপার আছে, তুই এদিকে আপনার লক্ষ্য কর, এদিকে আমার লক্ষ্য হয়েছে। বাপ আমি বলবো, তবে 2-4 মিনিট আপনাদেরকে বিরক্ত করব। একটা আল্লাহর কোনো বান্দাবান্দি 5,000 টাকা একটু চট জলদি দিতে পারবেন? একটু হাতটা বাড়াবেন। বাপ মা চলে গেছে, আপনার গহীন অন্ধকার কবরে, মা চলে গেছে গহীন অন্ধকার কবরে, আত্মীয় স্বজন গেছে গহীন অন্ধকার কবরে, সন্তান সন্ততি গহীন অন্ধকার কবরে, আপনার পাড়া প্রতিবেশী চলে গেছে, তাদের রহিম মাগফিরাতের জন্য, ইসরায়েল সাহেবের জন্য, দোয়ার জন্য একজন আল্লাহর বান্দাবান্দি মাত্র 5,000 টাকা এই আপনার মজলিসে হাতটা বাড়াবেন একটু জোরে। আজ যদিও না পারেন কাল দিবেন, পরশু দিবেন, না পারলে মারিয়ে দিয়েন। হ্যাঁ নাকি বলছেন? যখন বলছেন না তো মারিয়ে দিন। কি বলবো? একটা 5,000 টাকা, একটা কোন আল্লাহর বান্দাবান্দি, বেশি চাইনি। আরে কিয়ামতের কঠিন দিন দয়ার নবী নিজের উম্মত আনিবেন গচিনা। জোরে বলো সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। আর কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত আনিবেন গচিনা। তাদের চেহারা হবে নরম, যারা নবীর দরদ গায়। একটি মেয়ে নানার নামে 500 টাকা দান করেছে। আল্লাহ দান। এই মা, আপনাদের প্রমোশন হয়েছে। গতবার 500 টাকা ছিল বেতন আপনাদের, এবার দিদি বাড়িয়ে 1000 টাকা করেছে, করেনি? হ্যাঁ, বেতন বেড়েছে। 11 মাসের টাকা আপনি খাবেন, 1 মাসের টাকা মাদ্রাসাকে দিবেন, সাদকায় জারিয়া হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। এই মাদ্রাসার নেকি আপনি পৌঁছাতে থাকবে আপনার কবরে, আপনার আত্মীয় স্বজনে। 30টা মা কোরআনের আপনার বলে আছে শিক্ষার জন্য, হাদিসের শিক্ষার জন্য 1000 টাকা করে 30টা মা দিবেন। আর আব্বাজান আপনাদের ভিতরে বেশি লাই, একজন আল্লাহর কোনো বান্দাবান্দি একটু দাঁড়ান, একজন দেখি আমি নিয়ে একটু হাত তুলে দোয়া করব। এই মজলিসে আল্লাহর নবী বলেছেন আমার সাহাবারা 30 জন যেখানে 40 জন ব্যক্তি যেখানে দাঁড়িয়ে যায়, যে আল্লাহর কাছে দোয়া চাহে, আমি আল্লাহর নবী বলছি আল্লাহ 40 জনের ভিতরে একজনকে আল্লাহ তার মনোনীত ওলি বানিয়ে নেয়, বন্ধু বানিয়ে, তার ওসিলাত আল্লাহ দোয়া কবুল করে নেয়। আমরা 40-এ কম আছি না বেশি? একজন আল্লাহর কোনো বান্দাবান্দি না। আমি গুনাহগার, কত আলিম ওলামা স্টেজ আছে দেখছেন, আপনারা কত নামাজি আছেন, কত মা বোন আছে, আজকে দোয়া ইনশাল্লাহ কবুল হবে। একটা আল্লাহর বান্দাবান্দি 5,000 টাকা দেন। আরে কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত আনিবেন গচিনা। তাদের চেহারা হবে নরম, যারা নবীর দরদ গায়। দাঁড়িয়া ফিরিয়া যাবে না তারা দোজখ ঝার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া আব্বার নামে দোয়া করো।
या रसूलल्लाह उम्मत गैया डाकी तमाए सारा दहना गया बार या रसूलल्लाह गुनाहगार गैया डाकी तमाए सारा दहना गया बार नबी हबेर जाबिंदार दाड़िए कष्ट देखिबेन ना गयने रहमतेर भंडार नबी हबेन जाबिंदार दाड़िए कष्ट देखिबेन ना गयने रहमतेर भंडार नबी कांदबेन जारे एरा सबाई गुनाहगार पुल सिरातेर रास्ता হবে খরের চাইতো ধার ইয়া রাসূলুল্লাহ উম্মত গাইয়া ডাকি তোমায় সারা দাও না গায়া বার ইয়া রাসূলুল্লাহ উম্মত গাইয়া ডাকি তোমায় সারা দাও না গায়া বার নবী আসলেন যেদিন ভাবি আরে হরে গেলে মান না আর বলবো না ওই সারা জীবন ধরে শুধু বসা শিখাবো নবী আসলেন যেদিন ভাবে আর হরে গেলে মান দরদ পড়ে গায়ে কলরাবে নবী আসলেন যেদিন ভাবে হরে গেলে মান দরদ পড়ে গায়ে কলরাবে যারে রহমতের সীমানা কাঁদে হাসিকে এসে যে দাই গুনাহগার উম্মত আজকে আমার কেমনে হবে পার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সারা দাও না গয়া বার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সারা দাও না গয়া বার আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना मौलाना मोहम्मद ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আপনাদের কাছে বলেছিলাম মা এতগুলো আছেন জননী, আপনাদের ভিতরে 30টি মা এক নম্বরে কে 1000 টাকা দিবে, আমি আপনার জন্য দোয়া করব। খাস করে এত আলিম ওলামা আছে, একজন জননী একটু হাতটা বাড়ান। আর আব্বাজান, আমার ভাইজান, আমার দাদাজান, আপনাদের কাছে 5000 টাকা চেয়েছি। এমন কোনো বেশি জিনিস আপনাদের কাছে দাবি করিনি। আল্লাহর আপনার বলে হাঁচা রাস্তায় এই মাদ্রাসায় হাদিস পড়ানো হয়, কোরআন পড়ানো হয়, তাফসির পড়ানো হবে। এই মাদ্রাসা একদিন আপনার ইউনিভার্সিটিতে পরিণত হবে। এই মাদ্রাসা আপনাদের আমাদেরই দানে চলে। যে মাদ্রাসার বিরুদ্ধে আপনার বলা হয়েছে, সবাই স্লোগান দেয় মাদ্রাসা বন্ধ করো, জঙ্গিবাদ তৈরি হয়, অমুক হয় সমক হয়। আর সেই মাদ্রাসায় যদি আমরা টাকা না দিই তাহলে মাদ্রাসা তো আর ডেভেলপ হবে না, বাড়বে না। আপনাদের আমাদের ছোট্ট ছোট্ট দানে এই মাদ্রাসা এত বড় হয়েছে, ইনশাল্লাহ আরো বড় হবে। একজন আল্লাহর বান্দা বান্দি আমি 5000 টাকা আপনাদের কাছে চাই, আমি নিয়ে একটু দোয়া করব। একজন কোন আল্লাহর বান্দা বান্দি একটু হাতটা ওঠান। মা আপনাদের ভিতরে কেউ হলো না? একজন জননী নাই 1000 টাকা দেওয়ার মতো? কোন একজন আল্লাহর বান্দি 1000 টাকা পারবেন? আব্বা নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই, চলে গেছে গহীন অন্ধকার কবরে। 1000 টাকা দিতে কেউ পারলেন না? হ্যাঁ গো, এতগুলো লোকের মধ্যে সুবহানাল্লাহ মাদ্রাসার কালেকশন হয়ে গেছে নাকি?
এতগুলো লোকের ভিতরে একটা বহনি হলো না। সুবহানাল্লাহ। হেলালুদ্দিন সাহেব হাফেজ না মাওলানা? মাওলানা আপনার হেলালুদ্দিন সাহেব যখন কেউ দিল না, উনি বলছেন আমি আমার মায়ের নামে 1000 টাকা দান করবো। নারে তাকবীর, আল্লাহু আকবার। মনে হচ্ছে তকবীরটাও আপনাদের কাছে কালেকশন করতে হবে। এতে টাকা লাগবে না, তকবীর দিলে নেকি পাবেন। ওটা ফ্রিতেই পাওয়া যায়, কিছু লাগে না। তকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাশলাক আলা হযরত, জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা হেলালুদ্দিন সাহেব জিন্দাবাদ, 1000 টাকার দাতা। জিন্দাবাদ। আল্লাহ জিন আপনার তার মাকে জান্নাত নসিব করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে আনকাবুর 1000 টাকা, 2000 হলো। দুইজন ব্যক্তি আনকাবুর 1000। আর আছে কেউ মা, মাত্র 30টা মা 1000 টাকা করে। আর আল্লাহর বান্দা বান্দি আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করেছিলাম 5000 টাকা। একজন আল্লাহর কোনো বান্দা বান্দি হলো না। 10,000, 20,000, 30,000, 50,000 চাইনি, মাত্র 5,000 টাকা। এমন কোনো ব্যাপার নয়। আল্লাহর কোনো বান্দা বান্দি হাতটা উঠিয়ে বলেন যে হুজুর আমি 5,000 টাকা দিব। আপনি সময় নেবেন, আজ না হোক কাল দিবেন, পরশু দিন দিবেন, 1 মাস পরে দিবেন, 10 দিন পরে দিবেন। তহিদুল ইসলাম মজিদ আপনার আলহাজ মজিদ আপনার শেখের পুত্র, তিনি আপনার 1000 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দিন। জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করে দিন, আসমানি বালা আল্লাহ আসমানে উঠিয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছে ভাই? মাত্র 1000 টাকা করে আপনার চেয়েছি 30টা মা। ওগো জননী, আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ বরকত দিবে, বালা মুসিবত দূর হবে। আপনার যদি দান করা যায়, আল্লাহ তার বরকতে বালা মুসিবত দূরে সরিয়ে দেয়। আপনার দান করলে আল্লাহ ভালো রাখে। আল্লাহর কোরআন বলেছে ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি ঈমানদারদের জান আর মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বল সুবহানাল্লাহ। আফাজউদ্দিন ঠিকাদার, তিনি আপনার 5,005 টাকা দান করেছে, একটু দোয়া চেয়েছে। আমি বলেছিলাম আমি যদি 5,000 একটা কোটা পাই ইনশাআল্লাহ জি দোয়া করব। একটু হাতটা বাড়ান, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দিকে নিয়ে এই মজলিসে ভরা মজলিস থেকে হাত তুলেছি। আল্লাহ কারো বাপ নাই, কারো মা নাই, কারো দাদা নাই, কারো দিদি নাই, আত্মীয় স্বজন নাই। আল্লাহ গহীন অন্ধকার কবরে চিরদিনের জন্য নিরামনগর বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ পাক আপনার বান্দা বান্দিদের ভিতরে অনেক বান্দা বান্দি 1000 করে দিয়েছে। আফাজউদ্দিন ঠিকাদার 5,005 টাকা দিয়েছে। এই করে আপনার অনেকেই দিয়েছে, আবার অনেকে দিতে পারেনি। আল্লাহ যারা পারেনি আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুন। যারা দিয়েছে তাদের সহি আপনার নিয়াতকে ঠিক করে আল্লাহ তাদের আত্মীয় স্বজনের গহীন অন্ধকার কবরকে নিরান্বিত করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেনামে 1000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে। সাকসেস একাডেমির কর্নার 2000 টাকা দান করেছেন। আল্লাহ তিনার মিশনকে আরো উন্নত থেকে আরো উন্নততর করুক। জরমান আল্লাহুম্মা আমিন। আমি আর একটা 5000 টাকা নেব, তারপর একটু আবার দোয়া করব। আর মা বোন আপনাদের 30 জনের কাছে 1000 টাকা করে নিব। তবে আপনাদের ভিতর থেকে মনে হয় 2 জন না 1 জন এসেছে। আমি আপনাদের কাছে বেশি 30টা মা আপনাদের যারা লক্ষ্মী ভান্ডার ঢোকে ওই বাহির দিতে হবে, কত ঝামেলা করতে হবে না। বাড়িতেও চাচারা বকবে না, আর দাদারাও কিছু বলবে না, বুঝতে পারবে না। 2 বার করে টিং 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 করে মাসের শেষে রিংটোন বেজে যাবে, আর আপনার বইটা বগলে দেবে নেবেন। যার বাস ছোট
ছোট্ট ব্যাংকে ঢুকিয়ে 1000 টাকা নিয়ে এসে এদিক দিয়ে বাহির বাহির দিয়ে দিবেন, আর বুঝতে পারবে না। হ্যাঁ, 1000 টাকা করে 30টি মা, বেশি চাহিনি, মাত্র 1000 টাকা আপনাদের কাছে চেয়েছি। এ মাদ্রাসা আপনাদের আমাদের সকলেরই, আপনার চির আকাঙ্ক্ষিত জায়গা। এখানে সনিরুল শেখ একটা যুবক ভাই, তার আপনার নানির নামে 500 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করুন, হায়াত দারাজ করে দিন, রুজি রোজগারে বরকত দিন। জমিনে বালা আল্লাহ জমিনে দাফন করে নিন, আসমানি বাল্লা আল্লাহ আসমানে উঠিয়ে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে একটার 5000 হলে ইনশাআল্লাহ আবার দোয়াটা করতাম। আর মা বোন আপনাদের কাছে চেয়েছি, আপনারা সবাই জানেন। এই এই ইয়ারা কই ভলেন্টিয়ার, কই কোথায় ভলেন্টিয়ার? ভলেন্টিয়ার একটু যান। অনেকেই মারা দিবে কিন্তু আসতে পারছে না, এখানে আসা যাবে না, একটু আপনারা যান। আব্বা যান, আপনারা সময় নষ্ট করেন না, আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না। কি না? নুননাহার, উনেহার 500 টাকা, 100 টাকা। আলতাবুর রহমান দিয়েছে 300 টাকা, 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট ওখানে লেখান। আর এটা বেনামে। আল্লাহর নবী বলেছে, এ আমার উম্মত উম্মাতানি রাজুলুন তাসাদ্দাকা আকফা হাত্তালা তালামা সিমালিহি আমা তুনফিকু বিয়ামিনিহি। যারা গোপনে দান করে, ডান হাত দান করলে যদি বাম হাত না জানতে পারে, আল্লাহ পাক তাকে আরশের নিচে জায়গা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বেনামে যারা দিচ্ছেন ইনশাআল্লাহ দিবেন। একজন আল্লাহর বান্দা 5,000 টাকা আর হবে না। আল্লাহ বলেছে খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া তৈরি করেছি। আর একজন কোন মাস্টার, ডাক্তার, ঠিকাদার, জমিদার, কোন একজন সার্ভিসম্যান আল্লাহর রাস্তায় ইসমাইল শেখ একজন নবীর নামে নাম, তিনি আপনার 1000 টাকা আপনার দান করেছে। আল্লাহ তিনার আত্মীয় স্বজন যারা গহীন অন্ধকার কবরে গেছে, আল্লাহ তাদের আত্মীয় স্বজনের কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরো বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটা 5000 টাকা। আর মা আপনাদের কাছে চেয়েছি 30টা, দুটো হয়েছে, এখনো 28 জন বাকি। আপনার 3 নম্বরে একজন কোন মা একটু হাতটা উঠাবেন, আমি দেখতে চাই 3 নম্বরে কোন মা আপনার 1000 টাকা এই মাদ্রাসার জন্য দান করবেন। আর আব্বা আমার ভাইজান বাবেরা একটা 5000 টাকা আর একটা নিব, তাহলে 10,000, মানে দুটো হবে। একটু আসুন, এই মাদ্রাসা আপনাদের আমাদের ছোট্ট 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 দানেই আপনার এই মাদ্রাসা চলে ইনশাল্লাহ। কথায় আছে কাতরা কাতরা দাঁড়িয়ে সাল। আব্বার নামে একজন যুবক তারিকুল ইসলাম, তার আব্বার নাম, তার নামে এই যে মা কমিটির ছেলেরা গেছে। হ্যাঁ, যদি টাকা না থাকে লিখিয়ে দিবেন, লিখিয়ে দিলে টাকা লাগবে না। যদি না থাকে তো জমির টিপ দিয়ে দিবেন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি দিবেন। মাত্র একটা 5000 টাকা কোটা কেউ হলো না গো। এতগুলো লোকের ভিতরে 5,000 টাকা হচ্ছে না। রামপুরে কি অভাব ঢুকেছে? মাদ্রাসার জালসা তো এইভাবে হয় না। মাদ্রাসার জালসা নিয়ে শেষ করতে পারা যায়। মাত্র 5000 টাকা আর একটা চেয়েছি না, আমার চাহা ভুল হলো, বেশি চাইতে হয়তো। হ্যাঁ, 10,000 দিবেন, চাহাই ভুল হয়েছে। 5000 অল্পর জন্য দিচ্ছে না। একটা 5000 আর কেউ হবে না। এতগুলো লোকে মাস্টার, ডাক্তার, কোন চাকরিজীবী, সার্ভিসম্যান, কোন ব্যবসায়িক, আর একটা 5000 টাকা
একটু দোয়া করি। আল্লাহর কোনো বান্দা বান্দি একটু হাতটা বাড়াবেন। মা আপনাদের কাছে 1000 করে চেয়েছে, আমার ছেলেরা গেছে, আপনারা দিবেন। আপনাদের এই দান আপনার বলা হয়েছে পানিতে ডুববে না, আগুনে পুড়বে না। আল্লাহ পাক আপনাদের এই দানের বরকতে আত্মীয় স্বজনের কবরে পৌঁছে আত্মীয় স্বজনের আযাবকে আল্লাহ মাফ করে দিবে। আমরা জানি এই হাদিস, অসংখ্য হাদিস এর দ্বারা প্রমাণিত আছে। সময় নাই যে আপনাদের কাছে সে হাদিসগুলো একটু তুলে তুলে ধরি, কিন্তু বাপ শুধু চেয়েছে মাদ্রাসার জন্য, মন চাইছে আপনার বলতে, কিন্তু আপনার বলা হয়েছে মাদ্রাসা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এ মাদ্রাসা আপনাদেরই মাদ্রাসা, এ মাদ্রাসা আপনাদের বাপ দাদার তৈরি করা মাদ্রাসা। এ মাদ্রাসা অনেকদিন বন্ধ ছিল, আবার চালু করেছেন, ইনশাল্লাহ আর বন্ধ হবে না। এটা আপনারা চালাবেন। দেখেন আপনারাও যদি না দেন, আল্লাহর কোন বান্দা কাকে সৌভাগ্য করে এ মাদ্রাসা চালিয়ে নেবে। আল্লাহ যাকে ভালোবাসে তাকেই দিনের হেদায়েত দেয়, আল্লাহ যাকে ভালোবাসে তাকেই পরহেজগার মুত্তাকিনের হেদায়েত দেয়। আপনার বলা হচ্ছে আল্লাহর ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আমরা দান করব। অবশ্যই আপনি যদি মনে করেন যে আমি দান করব না, তাও মাদ্রাসা চলবে, কারণ আল্লাহর কোন না কোন বান্দা আপনার দাঁড়িয়ে যাবে। এই দেখেন আমার ভুল হয়েছে, আমি বললাম যে 5000 চেয়েছিলাম, ওর জন্য বলছে যে মৌলভী 5000 দিব কেন, আমরা তো মাদ্রাসায় 10,000 15,000। আরাস খাঁ, তাই তো, আরামের ভাদা, নামও আরাস, ভাটাও আরাম। 10,000 টাকা। নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ। আরাম ভাটার মালিক 10,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। আমি চেয়েছিলাম 5000 হলে আপনার বলা হয়েছে একটু দোয়া করতাম, যেহেতু 10,000 এসেছে, একটু হাত তোলেন সবার জন্য। আল্লাহুম্মা আমিন। আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দিকে নিয়ে ভরা মজলিসে আপনার মহান দরবারে হাত তুলেছি। আল্লাহ যারা 5,000 দিয়েছে তাদেরকে কবুল করুন। 10,000 দিয়েছে আল্লাহ তাদেরকে কবুল করুন। 1,000 2,000 500 যে যা পেরেছে দিয়েছে আল্লাহ, সাধ্য মোতাবেক তাদের দান কবুল করে নিন। হায়াত দারাজ করে দিন, রোজগার বরকত দিন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ মাহফুজ রাখুন। এবং যারা আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে গেছে আল্লাহ তাদের সকলের কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরা বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বারাকাল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লি আলা মুহাম্মাদ হরদম সুবাসনে পাক নামে মুহাম্মাদ হরদম জাবা আলম সাফিয়ানা মুহাম্মদ। আমার বন্ধুগণ, নবী বলসাবরা আরো আপনার 3 ধরনের ব্যক্তিরা তারা সাফায়াত করবে। তাদের মধ্যে নবীগণ থাকবে, নবীগণেরা সাফায়াত করবে। শুধু নবী আপনার শেষ করবেন না, আলিম ওলামা যারা হবে এরাও সাফায়াত করবে। শহীদগণ যারা হবে এরাও সাফায়াত করবে। অপর হাদিসে লেখা আছে আল্লাহর নবী বললেন, সাহাবারা আমার উম্মতের ভিতরে কিছু উম্মত থাকবে বিশেষ গুণে গুণান্বিত, যারা এক ব্যক্তি হয়ে একটা বড় জামাতকে সাফায়াত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে আমার উম্মত উম্মাতানি, তোমরা শুনে রেখে দাও। আপনার তোমাদের যে জানিয়ে দিই, ইন্না মিন উম্মতি মাইয়াসফাউ লিল ফিয়ামি, আমার উম্মত উম্মাতানের ভিতরে কিছু আপনার উম্মত উম্মাতানি থাকবে। একজন ব্যক্তি একটা বড় জামাতকে সাফায়াত করবে। আল্লাহর নবী বললেন শুধু তাই নয়, ওয়া মিনহুম মাইয়াসফাউ লিল কাবিলাতি,
আমার উম্মত উম্মাতানির ভিতরে আবার কিছু উম্মত উম্মাতানি থাকবে যারা একটা আপনার বলে হয়েছে আপনার কাফেলাকে সাফাত করবে। আবার কিছু উম্মত উম্মাতানি থাকবে ওয়ামিনহুম মাইয়াসফাউ লিল উসবাতি, আবার কিছু উম্মত উম্মাতানি থাকবে যারা ছোট্ট একটা কাউমকে সাফাত করবে। শুধু তাই নয়, সব শেষে যিনি সাফাত করবে একজন ব্যক্তি হয়ে একজনকে সাফাত করবে। আল্লাহর নবী বলেন আমিনহুম মাইয়াসফাউ লির রাজুল, আল্লাহর একজন বান্দা একজনকেও সাফাত করবে। হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যত আপনার বলে হাতে অত বলে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুধু আপনার তাই বলেনি, আমার নবী বলতেছেন সাহাবারা সাহাবারা আমার উম্মত উম্মাতানির ভিতরে কিছু আপনার উম্মত উম্মাতানি থাকবে, কিছু আমার বিশিষ্ট খাস আমার আপনার প্রেমিক প্রেমিকা থাকবে যাদের সাফায়াতের কোয়ালিটি আমার নবী বলেছে সাফা এই আমার উম্মত উম্মাতানি তোমরা শুনে রেখে দাও। আমি রাসূলুল্লাহ বলতেছি ওয়ায়াদখুলুল জান্নাতা আপনার বিশাফাতি রাজুলিনা আপনার মিন উম্মতি আপনার আকসারু মিন বানি তামিম। হে আমার আপনার সাহাবারা আমার উম্মতের ভিতরে আমার উম্মত উম্মাতানির ভিতরে এমন কিছু আমার আপনার খাস আপনার উম্মত উম্মাতানি থাকবে। একজন ব্যক্তি আল্লাহ পাকের আপনার পৃথিবীতে একটা বান্দা আছে, ওই বান্দার ভিতরে আপনার যার সাফায়াতের পরিমাণ আল্লাহ এত বাড়াবে, ওই আরবের বুকে জনসংখ্যার দিক দিয়ে বড়, যার আপনার সবচাইতে বড় জামাত ওর নাম হলো বানি তামিম। আল্লাহর নবী বলতেছে বানি তামিম গোত্রে যত লোক আছে তার চাইতে বেশি লোককে আমার একজন উম্মত সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বলছে আকসারু মিন বানি তামিম, বানি তামিম গোত্রে যত লোক আছে তার চাইতে বেশি লোককে সাফায়াত করবে আমার একটা উম্মত। আর এই বলছে যে নবী ফেল ফেল করে তাকাবে। আল্লাহর নবীর এই হাদিসটার আপনার ব্যাখ্যা কি করে করবেন? মুহাদ্দিসিনে কেরাম বলতেছে এ জগৎবাসীরা এই ব্যক্তির কথা হতে পারে হযরত ওসমান গনি, আর অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বলছে এই কথাটাও হতে পারে আল্লাহর নবীর প্রেমিক ওয়াইস করনি। জোরে বলুন আল্লাহর নবীর সাহাবী ওসমান গনি তো করবে পৃথিবীর জমিনে। আল্লাহর নবীর একজন প্রেমিক ছিলেন, নাম হলো ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে জীবনে চামড়ার চোখ দ্বারা জিন্দেগিতে দর্শন করলেন না, যখন ইচ্ছা করেছেন জঙ্গলে বসে নবীর দিদার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন আমার সাহাবারা আমার উম্মত উম্মাতানির ভিতরে এমন একটা জাজবা এমন একটা আল্লাহর নৈকট্য প্রাপ্ত আমার থাকবে যার সাফায়াতের সংখ্যা বানি তামিম গোত্রের লোকের সংখ্যার চাইতে বেশি হবে। আল্লাহর নবী কেন বললেন? হযরতে আপনার বিশ্ব নবী তার ব্যাপারে একদিন বলেছিলেন আমার আপনার সাহাবী আপনার ওমর আমি পৃথিবীর জমিন থেকে বিদায় নেব, আমার পবিত্র জুব্বা মোবারকটা আমার একজন আপনার ভক্তকে দিয়ে যাব। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর বললেন নবী গো আপনি কাকে দিবেন? সাহাবাদের ধারণা হযরতে আপনার বলা হচ্ছে বিশ্ব নবী, আপনার যদি নাই আপনার আবু বকরের ধারণা আমি নবীর সবচাইতে নিকটের লোক, আমাকে নবী জুব্বাটা দিবে। আর নবীর জুব্বা যদি পেয়ে যায় তাহলে জগৎ আপনার বলা হয়েছে পেয়ে গেল, কারণ নবীর জুব্বা এমন মূল্যবান আমার নবীর গায়ে সংস্পর্শে থাকার কারণে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আবু বকর চিন্তা করে আমার নবী জুব্বাটা আমাকে হয়তো দেবে। হযরতে ওমর মনে মনে চিন্তা করে না রে না, আমি হযরতে বিশ্ব নবীর নিকটের লোক, আল্লাহর নবী হয়তো আমাকে দেবে। ওসমান গনি চিন্তা করে আমাকে হয়তো জুব্বাটা দেবে। আলিয়ে মুর্তজা চিন্তা করে আমি হয়তো আপনার বলা হয়েছে আমাকে দেবে। আমার নবী বললেন না 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 এই আপনার ওমর শুনে রেখে দাও, আমার এই জুব্বাটা এমন একজন ব্যক্তিকে দেব যিনি আরবের অধিবাসী নয়, ওই ইয়ামিন প্রদেশে চলে যাও, ওই ইয়ামিন প্রদেশের অধিবাসী আমার
একজন ভক্ত, আমার প্রেমের পাগল, নাম হলো ওয়াইস কারণে তাকে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনার সাহাবী? আল্লাহর নবী বললেন না, যদিও আমার সঙ্গে বাহ্যিকে কোনোদিন আপনার দেখা হয়নি, আমার কাছে কোনোদিন আসেনি, আমার সম্মুখে আসেনি, কিন্তু আমাকে সেও প্রাণ ভরে দেখেছে, আমিও দেখেছি। আমার ওই ভক্তের জন্য আমার জুব্বাটা দিয়ে যাব। আর এই জুব্বাটা দেওয়ার পরে এই উমার তুমি শুনে রেখে দাও, আমার ওই ভক্তকে বলবে, আমার পাগলকে বলবে, আমার গুনাহগার উম্মত উম্মাতানির জন্য যেন দোয়া করে। হযরত উমর বললেন, হুজুর আমরা কি করে চিনবো এটা হচ্ছে ওয়াইস কারণী? আল্লাহর নবী বললেন, উমর আমার হাতের দিকে তাকাও। আল্লাহর নবীর হাতের দিকে তাকিয়েছে, হাতে আপনার দেখা যায় শুভ্র রেখা। নবী ডাকতে বলে, উমর যদি তুমি তার হাতের রেখা শুভ্র পাও জেনে নিবি আমার পাগল ওয়াইস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধ হয়ে গেল, আর দিবেন না? कुछ पाने के लिए कुछ खाना ही पड़ेगा ना। এগো আল্লাহর কোনো বান্দা বান্দি নাই, একটা 1000 টাকা করে 30টা চেয়েছি, কেউ দিতে পারলেন না। 1000 টাকা করে। ও কমিটি ভাই, হয়েছে কটা? 1000-এর কোটা কটা হয়েছে? 1000-এর পার্টি হয়নি। হুজুর দিয়েছে 400 টাকা, জাযাকাল্লাহ ফিদ্দারাই। 1000-এর একটা কোটা হলো না। এগো আপনাদের ভিতরে কেউ নাই? হ্যাঁ, দিতে পারবেন না? আজ দিতে হবে না, লিখিয়ে দেন, কাল দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে দিবেন। একজন আল্লাহর বান্দা বান্দি, আসুন আপনাদেরকে নিয়ে একটু দোয়া করি। এই মাদ্রাসার জন্য 1000। কি নাম বাপ? গোলাপ শেখ, আবু তুরাব, মানে মাটির বাপ, দিয়েছে 1000 টাকা। আল্লাহ দান কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ হায়াত দারাজ করেন, রোজি রোজগার বরকত দিন, জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করে দিন, আসমানি বালা আল্লাহ আসমানে উঠিয়ে নেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একজন হলো, আর একজন একটু হাত ওঠান। বেশি নয়, 30টা নিব। আপনার বলা হচ্ছে 30 জন ব্যক্তির কাছে 1000 করে। এই দেখেন আর একটা আমার যুবক ভাই 1000 টাকা দান করেছে। আল্লাহ পাক দান কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ জমিনি বালা জমিনে দাফন করুন। আল্লাহ যুবককে আপনার বলা হয়েছে তুমি রুজি রোজগার দিয়ে আল্লাহ তুমি বরকত দিয়ে আপনার ভরপুর করে দাও। আর তার আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে যারা গেছে আল্লাহ তাদের সকলের গুনাহ মাফ করে জান্নাত নসিব করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুটা হলো, 3 নাম্বার দেখতে চাই। আল্লাহর কোন বান্দা 3 নাম্বার একটু হাতটা উঠাবেন। এই ওখানে কে হাত উঠালো? আপনি 1000, একটা 1000 টাকা। এই ওনার নামটা লেখেন, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্চা নাম্বার, মোজা নাম্বার সব লেখেলেন। এমনি তো টাকা দিছে না, তারপর যদি ভুল হয় তাহলে খুঁজেই পাওয়া যাবে না। হ্যাঁ, তাড়াতাড়ি লেন। 3টা হলো। 4 নাম্বারে কে হবে? এ মা আপনারা পারবেন না? হ্যাঁ, একটা আর 4 নাম্বারে দেখতে চাই, একটু হাতটা উঠান। 1000 টাকা করে, বেশি আপনার চাহিনি। একটা 1000 টাকা। আপনার এই মাদ্রাসায় ইটের দরকার আছে, সিমেন্টের দরকার আছে, বালির দরকার আছে, পাথরের দরকার আছে, রডের দরকার আছে, কত কি আপনার এই মাদ্রাসায় লাগবে। তা সত্ত্বেও মাত্র একটা 1000 টাকা করে আপনাদের কাছে চেয়েছি। আল্লাহ রাস্তাতে একটু মাসবেন বাপ। 3 নাম্বার হয়েছে। 4 নাম্বারে কে দিবেন? একজন আল্লাহর বান্দা বান্দি 4 নাম্বারে একটু হাতটা উঠাবেন। আমি আপনাদেরকে নিয়ে খাস করে দোয়া করব। আল্লাহর কোন বান্দা বান্দি 4 নাম্বারে একটু আসবেন, আমি আপনাদের দেখতে চাই। একটা আল্লাহর বান্দা বান্দি 4। একজন ছোট্ট বোন 500 টাকা দান করেছে। আল্লাহ তিনার দান কবুল করেন, হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন। জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করে দিন, আসমানি বালা আল্লাহ আসমানে উঠিয়ে নিন। আল্লাহ তার জায়েজি তামান্না পূর্ণ করে দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে কি হবে? একটা 1000 টাকা আল্লাহ রাস্তাতে। বাপ আপনাদের কাছে হাতটা করে জোরে নিবেদন করছি, এটা নবীর ঘর, নবীর মাদ্রাসা। আসুন এই মাদ্রাসায় হাদিস হবে, আপনার কোরআন তেলাওয়াত
তেলাওয়াত হবে, এটাই মাদ্রাসায় তাফসীর পড়ানো হবে। আপনার অমূল্য আপনার সম্পদ ঈমানকে রক্ষা করার কারখানা, একটা আর কেউ নয়। 4 নম্বরে কি হবে? 1000 টাকা বাপ। 4 নম্বরে 1000 টাকা, খুব অল্প চেয়েছি, বেশি চাহিনি। 1000 হয়েছে। কটা? কি নাম? সাগরা বিবি। সাগরা বিবি একজন আপনার বলা হয়েছে মা আমার 1000 টাকা দান করেছে, 4টা হলো, তাহলে আর কটা লাগবে? 26টা। 4টা হলো। আমি 30 জনের কাছে 1000 টাকা করে নেব, বেশি লাই। 30 জন নিয়ে দোয়া করে আপনারা আবার হাদিস তেলাওয়াত শুরু করব। আর কে আছে বাপ? 1000 করে। এই যুবক ভাইরা, একবার যদি মোবাইল রিচার্জ করা যায় 1000 টাকা লাগে গো। হ্যাঁ, কত দিকে কত টাকা চলে যায় আমার যুবক ভাইরা, আমার আব্বাজান ভাইজানেরা। 1000 টাকা এমন কিছু বেশি লয়। আপনার একদিনের খরচ। হ্যাঁ, 1000 টাকা করে। ভলেন্টিয়ার আছে, সেক্রেটারি আছে, কেসিয়ার আছে, মাদ্রাসার খাদিম আছে, মাদ্রাসার কর্মীকেরা আছে, মাদ্রাসার মেম্বার আছে। 1000 টাকা করে 30টা লাগবে। আর নাকি 1 নম্বরে 5 নম্বর ওঠেন, 5 পাঞ্জাতনের সিলাই। 5 নম্বরে কি হবে? 1000 টাকা। একটু আসুন, একটু খাস করে দোয়া করে দিই। আল্লাহর কোন বান্দা 1000 টাকা একটু দান করবেন? মা, দোয়া করব আপনাদের যেন বরকত হয় টাকায়, না হলে মন খারাপ করে চলে যাব। টাকা যদি না দেন তাহলে বরকত যদি কমে যায় আমাদের কিছু করার নাই। কারণ দোয়া আপনার বলা হয়েছে আজকে এমন দোয়া হবে যে দোয়াটা আপনারা বুঝতেছেন কালকে এতটি লোক জমা হইবে না। হবে? পারবেন? সম্ভব। জালসার মাধ্যমে হয়েছে। এত এখানে কত ভালো মন্দ, কত নামাজি পরহেজগীর, কত আল্লাহর নেক বান্দা আছে, তার হাতের ওসিলা আল্লাহ কবুল করে নেবে। আল্লাহর একজন বান্দা মাত্র আর 1000 টাকা, একটু হাতটা বাড়ান, দেখতে চাই মহব্বতে। কে? কি নাম? ইসমাইল শেখ। 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন। 5 জন হলো। 6 নাম্বার, নাবি আমার 6 ওয়াক্তের নামাজ ফরজ নাবির ওপর ছিল। 6 ওয়াক্তের নামাজ পড়েছেন, নাবির ওই ওয়াক্তের ওসিলায় একজন আল্লাহর বান্দা দেন তো আর 1000 টাকা। বলে হুজুর আমি 6 নম্বরে আপনাকে দিলাম। নাবি পাকের 6 ওয়াক্ত নামাজ যেহেতু ফরজ ছিল, ওই ওয়াক্তের ওসিলায় 1000 টাকা। আল্লাহর কোন প্রেমিক, আল্লাহ রসুলের প্রেমিক, একজন খাদিমে রসুল আপনারা বলা হচ্ছে, হ্যাঁ, একজন আল্লাহর নবীর প্রেমিক, 1000 টাকা দেন। 5 জন হয়েছে। 6 নম্বরে 1 জন হবে ইনশাল্লাহ। আমি 30 জন নিয়ে একটু দোয়া করব। আসুন ভাই, আল্লাহর কোন বান্দা বান্দি আর 1000 টাকা একটু চট জলদি। মা ওগো জননী, আপনাদের কাছে কত আপনার বলা হয়েছে, রিকোয়েস্ট করছি শুধুমাত্র মাদ্রাসার জন্য। আর এই যে দায়িত্ব, এত ছোট দায়িত্ব, কোন জায়গাতে যে হাত পাতি না। শুনেন, মাহবুবা নাম দারুন, কামও ভালো, 1000 দিয়েছে। 6 নম্বরে হলো। 7 নম্বরে কি হবে? কোন জায়গায় হাত পাতি না। আর জালসা করতে হতে হাত তো দূরের কথা, কতবার যে বাপ বললাম ঠিক নাই। আমার বাপ যদি ক্যাসেট শুনেতে বলবে, হ্যাঁ রে তুই আমাকে কোনোদিন এতবার বলিস না, দিনে কোনোদিন পাইস, কোনোদিন পাই না। আর জালসাতে যে এতবার বাপ বলছিস, কাকে ভাই বলছি, কাকে দাদা, কাকে মা বলিয়া বলে এখানে তো হলো যা হলো। এই যে দেখছেন রেকর্ডিং বালা সব রেকর্ডিং করে নিয়ে যায়, যারা ট্রেনে ভিক্ষা করছে ওদেরকে মাল দিবে, আর বুকে করে ওরাও চালাবে। ওখানেও বাপ, ওখানেও মা। এই যন্ত্রণা সহ্য করবো কত? সব জায়গাতে আপনার খাটিয়ে নিচ্ছে। এখানে যা হলো হলো, বাপ বললাম, ভাই বললাম, হাত ধরলাম, পা ধরলাম, এখানেই তো না, সব রেকর্ডিং করে নিচ্ছে, ওখানে আবার চালাবে।
হ্যাঁ, বন্ধু শুনবে, বান্ধবী শুনবে, ভাই শুনবে, বাপ শুনবে, ঈদের শুনবে, সেদের শুনবে। বলে কে রে? বলে মতিউর রহমান। ও কেন ভিক্ষা করছে? ছাড়েনি, ট্রেনেও ছাড়ে না, হাটেও ছাড়ে না, ঘাটেও ছাড়ে না, প্রেম খাজুরবালা তাও ছাড়ে না, ভাঙড়ি কিনছে তাও বাজাচ্ছে, আর পাচ্ছে না মতিউর রহমানকে জুড়িয়ে দে ভিক্ষা করে লেখানি। বাপ কত জ্বালা, তারপরও টাকা যদি নেন রাগ চলবে না? হ্যাঁ, এত চিৎকার করে 30 জন পূজাতে পারেনি, আর তাও ভাঙড়িওয়ালা তোরাও ছাড়িস না। নাই 30টা হবে না গো, আমি 30-এর বেশি নিব না, দিয়ে দোয়া করে বক্তৃতা শুরু করব। একটু চট জলদি দেন বাপ আমার, ভাই আমার, 1000 টাকা করে। এমন কি মাদ্রাসার ব্যাপার, আপনাদের আল্লাহ বরকত দিবে, দোয়া করব খাস করে। আমি গোঠাগার, একটু চট জলদি আসুন। 30 জনের কাছে 1000 টাকা করে, বেশি চাইনি। 2000, 5000, 10,000, আর একজন 1000, 7 জন হলো ইনশাল্লাহ। 8 জনকে হবে 8 নম্বরে। 8 নম্বরে মা একটু হাতটা বাড়ান। 8 নম্বরে 1000, 8 নম্বরে 200-500 করে অত টাকা হয়েছে মাদের কাছ থেকে। আল্লাহ মারা হাত ভরে দিয়েছে, আল্লাহ আল্লাহ তাদের আঁচল ভরে দাও। জোরে বলেন আল্লাহ। 10,000 হয়েছে, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ ফি দারাইন। মাদের কাছ থেকে 200, 500, 100 করে 10,000 টাকা হয়েছে। মা আপনাদের কাছে 30,000 টাকা আমি দাবি করেছিলাম, 10,000 হয়ে গেছে। আর 20,000 দিলেই আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ। শহীদুল খান নামে 1000, 8 নম্বর হলো। ওনার স্ত্রী মানে স্বামীর নামে দিয়েছে, কত ভালোবাসে। আচ্ছা, একজন বউকে ভালো মানে স্ত্রীকে ভালোবাসেন, একজন এই রকম প্রেমিক তার স্ত্রীকে প্রেমিকা হিসাবে ভেবে ভালোবেসে 1000 টাকা দেন তো? আছেন? স্ত্রীকে কেউ ভালোবাসেন যে আমার স্ত্রীকে মৌলভী সাহেব ভালোবাসি, 1000 টাকা দিলাম? মা শুনলেন, আপনাদের সব মুখে বলে এরা, একটাও ভালোবাসা খুঁজে পাওয়া গেল না। বাড়ি যায় খোটনা খাবেন তোমরা, শুধু বলে তোর লেগে জান দিয়ে দিই, তোর লেগে প্রাণ দিয়ে দিই, তোর লেগে সব কিছু, 1000 টাকা দিতে পারলে না। একজন প্রেমিক আছে যে তার স্ত্রীর নামে যে হুজুর আমার স্ত্রীকে ভালোবেসে 1000 টাকা দিলাম মাদ্রাসায়। কেউ ভালোবাসেন না গো। বইয়ের ভালোবাসা কারো অন্তরে নাই। 1000 টাকা। আচ্ছা, স্বামীকে ভালোবাসে কে দেখি? একটা মা দেন 1000, যে আমি আমার স্বামীকে ভালোবাসি প্রাণ দিয়ে, আমার লক্ষ্মী ভান্ডারের টাকা আমি না খাটিয়ে খাইয়া আমার স্বামীর নামে মাদ্রাসায় দিলাম। দেখি শুধু মুখে, আপনারাও বলে কি এরাও বলে, কিন্তু দেখবেন মারা দিয়ে দিবে, অবশ্যই দিবে। এগুলা 2000 করে ক্যাশ দিয়েছে। কি কি নামে আছে? আরেসা নাকি? আরস মোল্লা, কত? 2000। আর রজব ওয়ারেস, আর এটা রজব শেখ 2000, রাজি 2000, আর এটা তাহাজুল 2000। মানে আমার একটু চোখে কম হচ্ছে, ওর জন্য আমাকে চশমা নিতে হবে। তো একজন কোন প্রেমিক দেখতে চাই, বোন নামে 1000, 8 জন হয়েছে। আর একজন কোন মা দেখতে চাই, স্বামীর নামে 1000 দেবে, যে আমার স্বামীকে আমি ভালোবাসি জান অপেক্ষা, 1000 টাকা দেব। একটা কোন আল্লাহর বান্দি, একটা আল্লাহর বান্দা আছে বাড়িতে যে কেন ঝগড়া লাগবে না? হ্যাঁ, 1000 টাকা বউকে ভালোবাসে দিতে পারবো না? অনেকে বলছে তো যদি আমি ভুলিয়ে দিতে, বলবে স্যার তুই এখন বউকে ভালোবাসিস, একটা প্রেস্টিজের ব্যাপার না বাবা। বউকে ভালোবাসা সুন্নাতে রাসূল। কি জোরে বল, কি সুন্নাতে রাসূল? নবী আমার স্ত্রীদের এত ভালোবাসতেন, যে জায়গাতে নবীর স্ত্রীগণ খাবার খেতেন, ওই জায়গাতে পানি যদি ওই জায়গায় মুখ দিয়ে খেতেন, নবী আমার ওই জায়গায় ঘুরিয়ে মুখ দিয়ে খেতেন। যে হাড্ডি চুষে রেখে দিতেন, নবী আমার ওই হাড্ডি চুষে চুষে খেতেন।
এটা ভালোবাসা মহব্বত, এটা আপনার বলা হচ্ছে লজ্জার কিছু বিষয় নয়। একজন আল্লাহর বান্দা 9 নাম্বার 1000-এ 1000 টাকা 9 নাম্বারে দেখি, দেখার পরেই আমি আপনার বক্তৃতা শুরু করব। আর যদি না দেন আমিও নামছি না। বাপমার নামে 1 মণ ধান আর স্ত্রীর নামে 1 মণ ধান। একটাই প্রেমিক দেখতে পেলাম, বউকে ভালোবাসালো এই চাচা। কালকে জালসাতে যে বলবো রামপুরে গেছিলাম, একটা বউকে ভালোবাসে এরকম লোক পাইনি। এই ছেলেটা 100 টাকা। আব্দুল ওয়াদুদ 1000। বউ ভালোবেসে না কাকে? 9 নাম্বারে হলো। আর কেউ নাই? 10 নম্বরে 1000, মাত্র 1000 টাকা 10 নম্বরে। মা, একজন মা হাতটা উঠাতে পারবেন না? 1000 টাকা। কে আসল বলে এই পৃথিবী গলা জালা, কে গাইল এসে সামের গান শোন কাফিলা। কে আসল বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল এসে সামের গান শোন কাফিলা। ও হাসিমি, ও হাসিমি মাকি মাদানি শাহে মদিনা। ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। গো নূর নবী, নূর নবী, নূর মদিনা। আল্লাহর ফরমানে আলম নশরাহ লাকা সদরাক, করিল বয়ান দেখো কোরআন রাফানা লাকা যিকরাক। সে রাসূল আরবি মেয়ের টাকা দেওয়ার লেগা আর চাদর দিয়ে ডাকছে, তো একটু যাচ্ছি, আপনি একটু বলবেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু 1000 যে দিল না গো ওরা। আমাদের দিকে চুন হাগা এসেছে মুরগিকে, তো বলছে যে মৌলভী সাহেব কি বলছে যে এর ওষুধ নাই। আমি আছে কি দিবে না, তার লেগে রাহুল শেখ 1000 টাকা। রাহুল শেখ 1000 টাকা। রাহুল শেখ 1000 টাকা কলকাতায় আছে, কলকাতায় আছে, দোয়া করতে বলছে। ইনশাল্লাহ দোয়া করবো। তো 10 নম্বর হলো তকিবুর রহমান 1000, হাবিবুর 1000, মহিদুল 1000, শহীদুল 1000, মহিবুল্লাহ 1000, দুলাল শেখ 1000, বীরু শেখ 1000। এইদিকে কটা হলো? 5টা। ওদিকে 7টা, 7 আর ওদিকে 17। আমি এমনি অঙ্কে কাঁচা অত ভালো জানি না, যোগ তো যা হোক হলো মোটামুটি। হ্যাঁ মা বোন, 30টা লাগবে 1000 করে। কে আসলা বলে এই পৃথিবী হলো ও জালা, কে গাইল এসে সামের গান শোন কাফিলা। ও হাসিবি, ও হাসিমি মাকি মাদানি শাহে মদিনা। ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। গো ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। আহমদ মোহাম্মদ যিনি আখেরি নবী, যার অশিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী। বাশিরুল, মাসিরুল 1000, কলকাতা আছে, দোয়া চেয়েছে। আমি 30টা হবে তারপর
মার নামে দোয়া করবো, তাহলে 18টা হলো, আর 12 জন লাগবে।